যথাযথ বুদ্ধি থাকলেই কিন্তু সঠিক উপায় হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সম্রাট আকবর এবং বীরবলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার গ্রামের একজন তেল বিক্রেতা এবং একজন মাংস বিক্রেতা অর্থাৎ কসাই দুজনে মিলে সম্রাট আকবরের স্বনামধন্য মন্ত্রী বীরবলের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তখন সময়টা ছিল দুপুরবেলার পরের সময়টা। বীরবলের বাড়ির সামনে গিয়ে ওনার বাড়ির দরজা ধাক্কাতেই ওনার এক পরিচারক বাইরে বেরিয়ে এসে সেই তেল বিক্রেতা আর কসাইকে দেখে ওনাদের জিজ্ঞাসা করে বললেন, কি চাই আপনাদের, কে আপনারা? সেই তেল বিক্রেতা তখন সেই পরিচারককে উত্তরে বললেন, আমি হলাম একজন তেল বিক্রেতা এবং আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হলো একজন কসাই। আমি যথাযথ বিচারের জন্য মন্ত্রী মশাইয়ের কাছে এসেছি। দয়া করে ওনাকে একটু খবর দিলে ভালো হতো যে আমরা বিচারের জন্য এসেছি। সেই পরিচারক তখন দরজার সামনে দাঁড়িয়ে সেই তেল বিক্রেতাকে উদ্দেশ্য করে বললেন, ক্ষমা করবেন, মন্ত্রী মশাই এখন বিশ্রাম নিচ্ছেন, তিনি এখন কোনো বিচার করতে পারবেন না, আপনারা দয়া করে কালকে আসুন। এই কথা শুনে সেই তেল বিক্রেতা বেশ কাকুতি মিনতি করে সেই পরিচারককে আবারও বললেন, না, কালকে আসলে হবে না, আপনি বুঝতে পারছেন না আমার সমস্যাটা, আজকেই আমার ওনার সাথে কথা বলাটা খুব দরকার। দয়া করে আপনি ওনাকে গিয়ে বলুন যে আমি আজকে বিচারের জন্য এসেছি এবং এই বিচার পাওয়াটা আমার খুবই দরকার। সেই পরিচারক তখন বাধ্য হয়েই মন্ত্রীমশাইয়ের কাছে গিয়ে বললেন, মন্ত্রীমশাই, বাইরে দুজন মানুষ এসেছেন, একজন হলো তেল বিক্রেতা এবং একজন হলো কসাই। ওরা দুজন নাকি আপনার কাছ থেকে কোনো একটি বিচার পাওয়ার জন্য এসেছে এবং আজকেই বিচার পাওয়াটা তাদের ভীষণই দরকার। আমি বলেছিলাম কালকে আসতে, কিন্তু সেই তেল বিক্রেতা ব্যক্তিটি কোনো মতেই শুনছে না। মন্ত্রী মশাই অর্থাৎ বীরবল তখন সেই পরিচারককে বললেন, ঠিক আছে, তবে আমি বসার ঘরে গিয়ে বসছি, তুমি বরং ওদের ডেকে নিয়ে এসো। এই বলে বীরবল হাঁটতে হাঁটতে বাইরের বসার ঘরে চলে গেলেন নিজের শয়নকক্ষ থেকে। আর ওনার পরিচারকও দরজার কাছে গিয়ে সেই তেল বিক্রেতার কসাইকে ডেকে আনলেন। সেই তেল বিক্রেতার কসাই যখন বসার ঘরে বীরবলের সামনে এসে দাঁড়ালেন, তখনই তারা প্রথমে মন্ত্রীমশাইকে প্রণাম জানালেন। মন্ত্রীমশাই ওনাদের কাছে এখানে আসার কারণ জানতে চাওয়ায় ওনারা যেই না বলতে যাবেন, তখন দরজায় আবারও কারোর টোকা মারার শব্দ শুনে বীরবল তার পরিচারককে উদ্দেশ্য করে বললেন, দেখো তো বাইরে আবারও কে আসলো। বীরবলের পরিচারক গিয়ে দরজা খুলতেই দেখলেন বাইরে সম্রাট আকবর দাঁড়িয়ে রয়েছেন। সম্রাট আকবরকে দেখে বীরবলের পরিচারক প্রথমেই ওনাকে সহস্র প্রণাম জানালেন। সম্রাট আকবরের গলার আওয়াজ পেয়ে মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে নিজের জায়গা ছেড়ে দরজার কাছে উঠে এসে সম্রাট আকবরকে প্রণাম জানালেন এবং তারপর তিনি বললেন, এ কি মহারাজ, আপনি এত কষ্ট করে আমার কাছে আসতে গেলেন কেন? যদি কোনো দরকারি হতো তাহলে আমাকে ডেকে নিতেন, না হয় আপনার কাছে আমি চলে যেতাম। একথা শুনে সম্রাট আকবর বললেন, আরে না না, সেরকম কোনো দরকার নেই, আমি একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, এখন তোমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই তোমার বাড়ি থেকে। একথা শুনে বীরবল বললেন, বাহ, তা বেশ ভালো করেছেন, আসুন ভেতরে আসুন। এই বলে মন্ত্রীমশাই সম্রাট আকবরকে নিজের বসার ঘরেই একটি বিশেষ জায়গায় বসার ব্যবস্থা করে দিলেন। সম্রাট আকবর সেখানে বসার পর সামনে দাঁড়িয়ে থাকা সেই তেল বিক্রেতার কসাইকে দেখে প্রশ্ন করে বললেন, এরা কারা? বীরবল তখন সম্রাট আকবরের প্রশ্নের উত্তরে বললেন, আসলে এখানে একজন তেল বিক্রেতা রয়েছে এবং একজন কসাই রয়েছে, এরা আজকে আমার কাছে একটি বিচারের জন্য এসেছিল, কিন্তু আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি এদের কাল আসতে বলে দেবক্ষণ। এই কথা শুনে সম্রাট আকবর বললেন, না না, সেটা করার দরকার নেই, তুমি সঠিক বিচার করো দেখি, আমিও দেখতে চাই তুমি তোমার বুদ্ধির জোরে কিভাবে সঠিক বিচার করো। এ কথা শুনে মন্ত্রীমশাই তখন তার সামনে দাঁড়িয়ে থাকা সে দুজন মানুষকে বললেন, বলো তোমরা কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছো এবং কোন বিচারটাই বা তোমরা চাও? এ কথা শুনে সেই তেল বিক্রেতা প্রথমে বললেন, মহারাজ, আমার নাম হলো গঙ্গা, আমি একজন সামান্য তেল বিক্রেতা, আমার বাজারে একটি ছোটোখাটো দোকান রয়েছে, সেই দোকানেই আমি তেল বিক্রি করি সকলকে, এবং আমার দোকান থেকে আমার বাড়ি যাওয়ার পথে এই কসাইয়ের মাংসের দোকান পড়ে, প্রতিদিন আমি এর দোকান পার করেই আমার বাড়িতে যাই। আজকে দুপুরে যখন আমি আমার দোকান বন্ধ করে হাতে করে বেশ কিছুটা তেল আর আমার পয়সার থলেটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন এই কসাই আমাকে ডেকে বলল, দাদা বাড়ি যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ বাড়ি যাচ্ছি ভাই। তখন সেই কসাই আবার আমাকে বলল, আমাকে একটু তেল বিক্রি করে যাও তো। একথা শুনে আমি তার দোকানের কাছে এগিয়ে গেলাম
এবং মনে মনে বেশ কিছুটা আনন্দ পেলাম যে আমার তেলটা বিক্রি হতে চলেছে। তারপরে আমি তার দোকানে গিয়ে তার দেওয়া একটি পাত্রে মেপে পরিমাণ মতো তেল তাকে দিলাম। তারপর সেই তেলের দামের বিনিময়ে তাকে 2 টাকা দিতে বললাম। সেই তেলের দাম 2 টাকা শুনে সে রীতিমতো আমার উপর চিৎকার করতে শুরু করলো এবং চিৎকার করে আমাকে বলল, তুমি এভাবে মানুষ ঠকাও? এইটুকু তেলের দাম 2 টাকা? তুমি তো দেখছি দিনে দুপুরে ডাকাতি করতে বেরিয়ে গেছো। এটা শুনে আমার বড্ড রাগ হলো। তখন আমি তাকে বললাম, আমি মোটেও লোক ঠকাচ্ছি না, এখন সব জিনিসের দাম বেড়েছে, কাজেই তেলেরও দাম চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই তেলের দাম 2 টাকা, আমি কিন্তু কমই নিয়েছি। এরপর এই করে আমাদের মধ্যে একটু আধটু তর্কাতর্কি বেঁধে গেল। অবশেষে সে হার মেনে গেল এবং আমাকে 2 টাকা দিতে রাজি হলো। তারপর টাকাটা নিয়ে আমি আমার পয়সার থলের মধ্যে রেখে বাড়ি চলে আসতে যাব, এমন সময় এই কসাই আমাকে বলল, তোমাকে দেখে খুব ক্লান্ত বলে মনে হচ্ছে, আমার সাথে বসে একটু চা খেয়ে যাও। এই কথা বলার পর সে আবারও বলল, তোমার জিনিসপত্রগুলো আমার দোকানের সামনে রেখে আমার দোকানের পেছন দিকে রাখা জল দিয়ে হাত পা ধুয়ে এসো, তারপর আমরা একসাথে বসে চা খাবো। এ কথা শুনে আমি তার দোকানের সামনে আমার তেলের থলেটা এবং আমার পয়সার থলেটা রেখে দোকানের পেছন দিকে গেলাম হাত পা ধুতে। হাত পা ধুয়ে ফিরে এসে দেখি এই কসাই তখন আমার পয়সার থলেটা লুকিয়ে রাখতে ব্যস্ত। এটা দেখার পর আমি তার উপর চড়াও হই, প্রচণ্ড রেগে যাই আমি। তখন এই কসাই আমাকে বলে এই থলেটা নাকি তার, আমার কোনো পয়সার থলেই ছিল না। একথা শোনার পর বীরবল সেই তেল বিক্রেতার পাশে দাঁড়িয়ে থাকা কসাইকে উদ্দেশ্য করে বললেন, এই তেল বিক্রেতা গঙ্গা যেটা বলছে সেটা কি ঠিক বলছে? এ বিষয়ে তোমার বক্তব্য কি শুনি? তখন সেই কসাই বীরবলের দিকে হাত জোর করে বলল, না হুজুর, এই তেল বিক্রেতা ডাহা মিথ্যে কথা বলছে। এই তেল বিক্রেতা যখন আমার কাছে আসে তখন তার হাতে শুধু তেলের একটি পাত্র ছিল, কোনো রকম টাকা পয়সার থলি তার কাছে ছিল না। এই তেল বিক্রেতা গঙ্গা আমাকে এসে বলে, ভাই, আজ সারাদিন আমার কোনো বউনি হয়নি, দয়া করে আমার কাছ থেকে একটু তেল নেবে? একথা শুনে আমার বড্ড মায়া হয়। আমি ওর কাছ থেকে বেশ কিছুটা তেল কিনে ফেলি এবং তার বিনিময়ে ওকে 1 টাকা দিয়ে তারপর আমি তেল বিক্রেতার করুণ অবস্থা দেখে ওকে বললাম, তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, আমার দোকানে এসো এবং একটু হাত পা ধুয়ে কিছু খেয়ে নাও। আমি বরং তোমাকে দোকানের পেছন দিক থেকে জল এনে দিচ্ছি হাত পা ধোয়ার জন্য। একথা শোনার পর সেই তেল বিক্রেতা আমার দোকানের ভেতরে এসে বসে এবং আমি দোকানটাই তেল বিক্রেতার ভরসায় ছেড়ে দিয়ে পিছনের দিকে চলে যাই তার জন্য জল আনতে। জল এনে ফিরে এসে দেখি সেই তেল বিক্রেতা তখন আমার দোকানের ভেতরে রাখা পয়সার এই থলেটা নিয়ে পালিয়ে যেতে যাচ্ছিল। আমি যখন সেটা দেখিয়ে তাকে ধরতে যাই তখন সে বলে এই থলেটা নাকি তার, কিন্তু আসল সত্যটা হলো এই থলেটা কিন্তু আমার। এবার আপনি বিচার করুন মন্ত্রীমশাই। এই বলে শেষ হওয়ার পর সম্রাট আকবর মন্ত্রী বীরবলকে বললেন, আরে এই কঠিন সমস্যাটার সমাধান তুমি কিভাবে বার করবে দেখি বীরবল। বীরবল তখন সেই তেল বিক্রেতার কসাইকে উদ্দেশ্য করে বললেন, এটা তো খুবই সহজ ব্যাপার, তোমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু একজন সাক্ষী উপস্থিত ছিল। সেই তেল বিক্রেতা তখন বড্ড অবাক হয়ে বীরবলকে উদ্দেশ্য করে বললেন, না মহারাজ, সেই মুহূর্তে সেখানে আমি আর এই কসাই ছাড়া আর কেউ ছিল না। বীরবল আবারও জোর দিয়ে বললেন, তোমাদের কাছে থাকা এই পয়সার থলিটাই হলো তোমাদের সত্যতার সাক্ষী। এই কথা শুনে রাজামশাই বললেন, এ কি, থলি আবার সাক্ষী হতে পারে নাকি বীরবল? বীরবল তখন বললেন, হ্যাঁ মহারাজ, এই থলিটাই কথা বলবে। এই বলে বীরবল নিজের কর্মচারীকে বললেন, বড় বাটির 1 বাটি জল এনে দিতে। বীরবলের কথা অনুযায়ী কর্মচারী তৎক্ষণাৎ একটি পাত্রে জল এনে সামনে রাখলেন এবং সেই তেল বিক্রেতার কাছ থেকে থলেটা নিয়ে সেই থলের মধ্যে থাকা পয়সাগুলো সেই জলের মধ্যে ঢেলে দিলেন। কিছুক্ষণ ভালো মতো জলটা পর্যবেক্ষণ করার পর বীরবল মহারাজকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ, এই তেল বিক্রেতা ব্যক্তি অর্থাৎ গঙ্গা একদম সঠিক কথা বলছে। একথা শোনার পর সম্রাট আকবর বললেন, কিভাবে বোঝাও দেখি। এইবার বীরবল বললেন, মহারাজ, এই পয়সাগুলো জলে ঢালার পর একটা তেলের আস্তরণ জলের ওপর দিয়ে ভেসে উঠেছে। এই তেলের আস্তরণটা কিন্তু এই পয়সাগুলোর মধ্য থেকেই বেরিয়ে এসেছে। যেহেতু সারাদিন দোকানে তেল বিক্রেতার হাতে তেল লেগে থাকে এবং সে তার ওই তৈলাক্ত হাত দিয়ে এই পয়সা ধরাধরি করে, সেই কারণেই এই পয়সাগুলোতেও তেল লেগেছিল এবং জলে ঢালার সাথে সাথে এই পয়সাগুলোর তেলগুলো জলটাকে তৈলাক্ত করে দিল। এই থলেটা অবশ্যই তেল বিক্রেতারই।
এই কথা শুনে সেই কসাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ তিনি নিজের 2 হাত জোর করে সম্রাট আকবর আর বীরবলের পায়ের কাছে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। সম্রাট আকবর তখন বীরবলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন এবং তিনি বীরবলের বুদ্ধিমত্তা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন। কসাই যখন আকবরের পা ধরে ক্ষমা চাইছিলেন তখন সম্রাট আকবর কসাইকে উদ্দেশ্য করে বলেন, তুমি মিথ্যা কথা বলে যে ভুল করেছ সেই ভুলের শাস্তি স্বরূপ তোমাকে 1 মাস আমার কারাগারে বন্দি থাকতে হবে এবং এই তেল বিক্রেতাকে থলেতে থাকা টাকার দ্বিগুণ পরিমাণে টাকা ফেরত দিয়ে দিতে হবে। এই কথা শুনে সেই কসাই কাঁদতে কাঁদতে সেখানেই লুটিয়ে পড়লেন এবং সেই তেল বিক্রেতা নিজের সঠিক বিচারটা লাভ করলেন। বন্ধুরা, জীবনকে সঠিকভাবে বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যে কোনো সমস্যার সমাধান করার জন্য মাথায় সঠিক বুদ্ধি থাকাটা খুবই জরুরি। দ্বিতীয়ত, অসৎ পথে কখনোই কোনোভাবে জীবনে সাফল্য লাভ করা যায় না। অসৎ পথে যদি ক্ষণিকের জন্য সাফল্য লাভ করা যায়ও, কিন্তু সেটা কখনোই চিরস্থায়ী হয় না। তৃতীয়ত, অন্যের ক্ষতি করার আগে 10 বার হলেও ভেবে নেওয়া উচিত, কারণ সেই ক্ষতিটা কিন্তু সুদ সমেত আমাদের নিজেদের কাছেই ফেরত আসবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।